1991 থেকে 2026 গণতন্ত্র বিকাশ ও ধ্বংসের ৩৫ বছর বাংলাদেশে নির্বাচনের ইতিহাস। আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এটি অনুষ্ঠিত হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে। তবে ভোটের ইতিহাস বিবেচনা করলে দেখা যায় 1991 সালে দেশ প্রথমবারের মতো অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করে, আর দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচন হয় 1996 সালে। এই নির্বাচনের ডামাডোলে অনেকেই আগ্রহী কিভাবে দেশে নির্বাচন ব্যবস্থা বিকশিত হয়েছে, কোন নির্বাচন ছিল গ্রহণযোগ্য, কোন নির্বাচনে বিতর্ক ও কুখ্যাতি দেখা দিয়েছে। 1990 সালের 19 নভেম্বর বিএনপি, আওয়ামী লীগ এবং অন্যান্য স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দলগুলো একটি যৌথ ঘোষণাপত্রে সই করে। এতে 4টি মূল দাবির উল্লেখ ছিল: এরশাদের অধীনে নির্বাচন বয়কট করা, এরশাদের পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তর করা, অন্তর্বর্তী সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের ক্ষমতা হস্তান্তর। এছাড়া গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকা রাখার কথাও ছিল। তীব্র আন্দোলনের মুখে 1990 সালের 6 ডিসেম্বর প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন হুসেন মোহাম্মদ এরশাদ। এরপর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দেশের প্রথম অন্তর্বর্তী সরকারের অধীনে সংসদ নির্বাচন। এই পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে গণ্য হয়। ওই সময়কার প্রশাসনকে সবচেয়ে নিরপেক্ষ হিসেবে মনে করা হয়। 1996 সালের সংকট ও তত্ত্বাবধায়ক সরকার। 1991 সালের নির্বাচন পরবর্তী সময়ে দলীয় সরকারের অধীনে নির্বাচনগুলোতে সমস্যা দেখা দেয়। 1996 সালের 15 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি একতরফা নির্বাচন আয়োজন করে। এই নির্বাচনে বিএনপি 278টি আসনে জয়লাভ করে। অন্যান্য আসনের মধ্যে ফ্রিডম পার্টি 1টি, স্বতন্ত্র প্রার্থী 10টি এবং 1টি আদালতের আদেশে স্থগিত রাখা হয়। এই নির্বাচন বয়কট করে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী এবং জাতীয় পার্টি সহ বেশ কয়েকটি দল। আন্দোলনের চাপের মুখে ওই সংসদ টেকে মাত্র 11 দিন। এই অবস্থা দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা দেখিয়ে দেয়। 1996 সালের 12 জুন দেশে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয় সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করে, বিএনপি 116টি, জাতীয় পার্টি 32টি এবং জামায়াতে ইসলামী 3টি আসনে জয়ী হয়। এটি দেশি ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পেয়েছিল। পরবর্তীতে 2001 এবং 2008 সালে অষ্টম এবং নবম জাতীয় সংসদ নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি 193টি আসনে জয়লাভ করে, আওয়ামী লীগ 62টি, জামায়াতে ইসলামী 17টি এবং জাতীয় পার্টি ও ইসলামী ঐক্যফ্রন্ট 14টি আসনে জয়লাভ করে। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ 230টি আসনে, বিএনপি 30টি, জাতীয় পার্টি 27টি এবং জামায়াতে ইসলামী 2টি আসনে জয়ী হয়। এই 3টি নির্বাচন পরাজিত দলগুলো কারচুপির অভিযোগ আনে, কিন্তু ভোটের ফলাফল মেনে নেয়। ফলে এগুলো মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে গণ্য হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচনের অভিজ্ঞতা। 2008 সালের নির্বাচনের পর 2011 সালে সংবিধানের 15 সংশোধনী করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ। তবে বিএনপি, জামায়াতে ইসলামী সহ অনেক রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালের দাবি তুলেছিল। 2014 সালের 5 জানুয়ারি দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াতে ইসলামী সহ অধিকাংশ দল বয়কট করে। এতে আওয়ামী লীগ একাই 234টি আসনে জয়ী হয়, যার মধ্যে 153টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এই নির্বাচন বিনা ভোটের নির্বাচন হিসেবে পরিচিত পায়। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও বিএনপি সহ বড় দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল, পরে সংবাদ মাধ্যমে দেখা যায় রাতেই ব্যালট ভর্তি বাক্স কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছিল। ফলে এই নির্বাচন নিশিরাতের ভোট নামে পরিচিতি পায়। আওয়ামী লীগ এককভাবে 258টি আসনে জয়ী হয়। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াত জোট বয়কট করেছিল। আওয়ামী লীগ ডামি প্রার্থী কৌশল ব্যবহার করে। এতে আওয়ামী লীগ 222টি, জাপা 11টি এবং অন্যান্য ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়। সংসদের মেয়াদ ছিল মাত্র 7 মাস। 2024 সালের 5 আগস্ট রক্তাক্ত গণ অভ্যুত্থান ঘটে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ে। এরপর থেকে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল। 2025-এর 20 নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে।
ফলে 2011 সালে বাতিল হওয়া ব্যবস্থা আবার কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনে। উপসংহার: 1991 থেকে 2026 বাংলাদেশে গণতন্ত্র বিকাশ ও ধ্বংসের 35 বছর। অন্তর্বর্তী সরকার ও দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো প্রমাণ করে যে নির্বাচন প্রক্রিয়া দেশীয় ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। আগামী 12 ফেব্রুয়ারি আবারও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনের নজির, যা দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দর্শক, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন এবং সর্বশেষ বিশ্লেষণমূলক খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।